চলো আঙ্কেল এসে যাবে, রেডি হয়ে যাও। সবাই জুতো পরা হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, চলো। পাগল একটা। ভালোই বেঁকেছিস না মেহেন্দিটা? সুন্দর হয়েছে মেহেন্দিটা, ভালো হয়েছে। হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। অলি আর বাবন তো বেরিয়ে গেল, অলি স্কুলে বেরোলো, বাবন অফিসে বেরোলো। তারপরে না আমার এত ঘুম পাচ্ছিল, আর ওয়েদারটাও আজকে পুরো মেঘলা মেঘলা ছিল। আমি গিয়ে, সকালে রোদ উঠেছিল, তারপর দেখি কেমন মেঘলা মেঘলা হয়ে গেল। তারপরে আমি গিয়ে টানা ঘুম দিলাম। এখন বাজে 10:30, এখন আমি উঠলাম। এখন উঠে এখন একটু ব্রেকফাস্ট করব। আজকে বাবনকে আর অলিকে ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছিলাম, মানে এগ টোস্ট বানিয়ে দিয়েছিলাম। তো আমি এগ টোস্ট খেতে অতটা পছন্দ করি না, তো এখন আমি খাবো হচ্ছে বাটার টোস্ট। আমি বাটার টোস্টটা খেতে খুব ভালোবাসি, তো এখন ভাবছি বাটার টোস্ট বানাবো, বাটার টোস্ট বানিয়ে একটু বাটার টোস্ট খাবো। তো এই আর কি। আজ সারা আরও ঘুমিয়েছি কেন, আজকে না বিশেষ কোনো কাজ নেই। কাজ নেই বলতে আজ রান্না নেই। রান্না না থাকলে মনে হয় না অনেক বড় কোনো কাজ নেই, কারণ অলিকে নিয়ে আজকে একটু পড়তে যাবো, অলিকে নিয়ে বিকেলবেলা বেরোবো। তা আমার কালকে মাছ বানিয়েছিলাম রাত্রে, পাবদা মাছ, সেটা একটু বেশি করে বানিয়েছিলাম, মানে সবকটা মাছই বানিয়ে ফেলেছিলাম যে আজকেও হয়ে যাবে। আর রাতে একটু দেখি কিছু অন্য কিছু বানাবো, সেরকমই ইচ্ছা আছে। তো এই আর কি, আমি ভাবলাম সেরকম রান্না নেই যখন, তাহলে একটু ঘুমিয়ে নিই। আর ঘুমিয়ে নিয়ে গিয়ে পুরো 10:30টায় ঘুম থেকে উঠেছি। তো চলো এখন একটু ব্রেকফাস্ট বানাই, খাই নিজের জন্য, খেয়ে তারপরে কথা হচ্ছে। আমার এগ টোস্টটা অতটা ভালো লাগে না, মানে ফ্রেঞ্চ টোস্টটা। আমাদের তার থেকে বাটার টোস্ট খেতে খুব পছন্দ করি। বেশি করে বাটার হবে। আগে তো আরও বেশি খেতাম, মানে অন্যরকম এরম বাটারের মধ্যে যে আমরা যে চাই যে আমুলিয়া বা এভরিডে যে মানে মিল্ক পাউডারটা খাই, সেটা নেব, তার উপর চিনি নেব, তারপরে খাবো। তবে এখন এই মানে মিল্ক পাউডারটাকে এখন বাদ দিয়েছি, জাস্ট চিনিটাও একটু বেশি লাগে আমার, চিনিটাও একটু বেশি হবে, তাহলে না খেয়ে স্বাদ। আর আমার ঘরে আবার অলি বা বাবন ভালোবাসে, কিন্তু বাবন এখন খেতে চায় না, অতটা চিনি খায় না যেহেতু মানে বাটার টোস্টটা। কিন্তু অলি আবার বাটার টোস্ট একদম পছন্দ করে না, কেন কে জানে। অলি বাটার টোস্ট খেতে চায় না, ওর ডিম টোস্টই ঠিক আছে। ও বাটার টোস্ট একদম অতটা মানে খেতেই চায় না, অতটা আর কি, অতটা না মানে খেতেই চায় না। এবারে এরপর চিনি নেব, ব্যাস। বসে বসে কিছুক্ষণ এটাকে খাবো, তারপরে সব কাজ। আর এই যে এটাকে এখন খাবো, তারপরে কথা। চলো। এখন মানে পুরো মেঘ করে গেল, কি হবে কেন। আগের দিন অলিকে পড়তে নিয়ে গেছি, সঙ্গে সে ছাতা নিতে ভুলে গেছি, পুরো ভিজতে ভিজতে এসছি। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। অবশ্য স্যার এখনো মেসেজ করেনি, যদি বেশি বৃষ্টি হতো স্যার ক্যান্সেল করে দেবে, জানি না কি করবে, কিন্তু মনে হচ্ছে নামবে বৃষ্টি। দেরি আছে বিকেলবেলা, এখন তো সবে সকাল, জানি না কি হবে, কিন্তু আজকে মনে হচ্ছে ওয়েদার এরকমই থাকবে। কালকেও বেরিয়েছি, যেই মানে বাজারে বেরিয়েছিলাম, একটু বেরিয়েছি, ব্যাস বৃষ্টি, বাড়ি ঢুকলাম শেষ। আগের দিন অলিকে নিয়ে পড়তে গেছি, সেম নিয়ে বেরিয়েছি, ঠিক আছে, বেরোলাম, বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হলো, যেই বাড়ি ঢুকলাম বৃষ্টি বন্ধ। আমার রাস্তায় বেরোনোটা ভগবান পছন্দ করছে না। আজকেও বেরোনো আছে, কি হবে জানি না। তবে এরম ওয়েদার দেখে না বেশ পুজো পুজো মনে হয়। কোনো সময় মেঘ করছে, কোনো সময় রোদ উঠছে, কিন্তু আজকে পুরো জল মেঘ, আকাশে ভর্তি। দাঁড়াও আমি কিনে তোমাদের দেখাবো। কিন্তু এরম মনে থাকলে পুরো পুজো পুজো মনে হয়। কার কার পুজোর শপিং শুরু হলো? আমার শুরু হয়েছে বলতে অলিতে শুরু করেছি আমি। আমার আর কেনাকে আমি সারা বছর ধরে কিনতে থাকি, যখন যেতে ভালো লাগে কিনি, পড়া হয়ে গেলে, না হয়ে গেলে রয়ে গেল।
আমার সেরকম কিছু ব্যাপার নেই। আর শাড়িটা আমি এবছরটা বছর কিনি, ও বছরটা ও বছর, মানে আমি কলকাতা থেকে শাড়ি কিনি, ওই জন্য এবছরটা ও বছরটা এবছর, মানে এরভাবে কিনে রাখি। আগের বছরেই কেনা হয়ে গেছে শাড়ি, সেগুলো মা পারপিকো করে রেখেছে। আর এখানে মানে এনে ব্লাউজটা বানিয়েছি শুধু আমি, এখনো বানাইনি, বানাতে দেবো আর কি। তা এই আর কুর্তি টুর্তি ওই যে যখন যেটা পছন্দ হয় নিতে থাকি, ব্যাস, যেটা পরা হলো হলো, না হলো জমে গেল, ওটাই থেকে গেল আর কি। এখন জানি না নিজের কি কিনবো না কিনবো, মানে সেরকম কিছু কেনার এবার ইচ্ছা নেই, কারণ সবই আছে, কুর্তি অনেকগুলো আছে, শাড়ি তো আছে, শাড়ি তো এখান থেকে কিনিও না। তাও দেখালাম না, আগে দুটো শাড়ি কিনেছি, আর একটা শাড়ি অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, একটা শাড়ি আনার ইচ্ছা আছে, দেখি ওটা কি করি। আমার এই থান টাইপের যে শাড়িগুলো হয় এক কালার, পরতে খুব ভালো লাগে, আর পরেও খুব কমফোর্টেবল থাকা যায় ওগুলো, তো ওটাই আর একটা আনার ইচ্ছা আছে, এখন দেখি কি করি। তো এই, আর তোমাদের মধ্যে কার কার শপিং হলো আমাকে জানাবে। কিছু কেনো আর না কেন, পুজোর শপিংটা মানে সারা বছর অতই কেনো, পুজোর সময় কেনাকাটিটা একটা আলাদা, মানে কি বলবো, আলাদা মজা। সারা বছর যতই কেনো যাই করো না করো, যেন মানে পুজোর যেন আলাদা কিছু একটা থাকে না পুজোর শপিংটা। তবে আগে যেমন আমরা একদিন বেরিয়ে, মোটামুটি একদিন দুদিন বেরিয়ে পুরো পুজো শপিং করতাম, অনেক ব্যাগ হতো, এখন তো সেটা হয় না। মাঝে মাঝেই মলে চলো, কেনো, ওই একটা দুটো জিনিস কিনলাম, আবার এখন তো অনলাইন আছেই, অনলাইনে কেন, ব্যাস। কিন্তু আগে যেমন আমরা ছোটোবেলায় একদিন কি দুদিন এরকম শুধু শপিংয়ের জন্যই যেতাম, আর এত ব্যাগ হতো হাতের মধ্যে, ওটা যেন একটা আলাদা মজা, পুজোর শপিং করে আসছি। এখন আর সেই মজাটা হয় না, বাচ্চাদেরও এখন ওই যে একটা মানে পুজো নিয়ে যেটা আলাদা একটা ইমোশন যেমন আমাদের মধ্যে আছে, এখনকার বাচ্চাদের মধ্যে সেই ইমোশনটাও নেই। আমার মেয়ের মধ্যে কিছুটা আছে, কেন ও কলকাতায় যাবে, এটাই ওর ইমোশন, আর যে পুজোর যে একটা আলাদা ইমোশন নেই। আমার মেয়ে কেন কোনো বাচ্চার মধ্যেই নেই পুজো গান, ওরা এত পায়, ওরা সারা বছর ধরে যা পাচ্ছে, ওদের পুজো বলে যে আলাদা কিছু একটা কেনাকাটি বা পুজোর শপিং, ওদের সেই জিনিসটাই নেই। এই দেখো আকাশে পুরো জলমেঘ, বুঝেছ, পুরো জলমেঘ আকাশে, বৃষ্টি তো একটা নামবে, জোরসোরই নামবে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিছু কাজ ছিল ঘরে টুকটাক, এই যে বিছানা সব গোছানো হয়ে গেছে। এখন একটুখানি কতগুলো সবজি এনেছিলাম, সেইগুলো কালকে বললাম না বাজারে গেছিলাম, সবজিগুলো এখন ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে আমি স্নানে যাব। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে সেদিনকে বিশালে গেছিলাম, বিশাল থেকেও কিছু টুকিটাকি জিনিস এনেছিলাম, ওই ঘরের জিনিসই, সেগুলোকেও গোছাতে হবে। তো দেখি এখন আগে সবজিগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে যদি সময় পাই তো বিশালের ওগুলো গোছাবো, নয়তো বিকেলে দেখা যাবে গিয়ে স্নান করবো, কারণ যখন তখন বৃষ্টি আসবে। আর আজকে একটু হেয়ার ওয়াশ করবো, তাড়াতাড়ি করে নিই, নইলে না চুল শুকাতে চায় না, আর আমি সবসময় ড্রায়ার দিই না, আমার ভালো লাগে না ড্রায়ার দিতে বেশি, কারণ মেঘলা ওয়েদার তো আজকে, সে আমি চুল শুকাবে না। আগে সবজিগুলোকে ঠিকঠাক করে নিয়ে যাই, আগে স্নানটা করে আসি, তারপর সময় পেলে বিশাল একটা গোছাবো। চলো আগে সবজিগুলোকে ঠিকঠাক করি। লেবুগুলোকে ঢুকিয়ে রাখলাম, আর এই যে লঙ্কা, ওগুলোকে ছাড়িয়ে তারপর ঢোকাবো। এটা এনেছে হচ্ছে বিট, এটা বিট আছে এর মধ্যে। আমি না প্লাস্টিকের সবজি রাখি না, কেন কি জানি, মনে হয় যেন প্লাস্টিকে রাখলে নাকি আমার মনে হয় সবজি পচে যায়। অনেকে আবার প্লাস্টিকের মধ্যে করেই রাখে, কিন্তু আমি রাখি না, আমি এমনিই রাখি। এটাকে বের করে আনি, 14 বার করে এমনি করার থেকে বের করে এনে করা ভালো, একবারে হয়ে যাবে আমার। আর কতগুলো গাঠি নিয়ে এসেছি, গাঠিগুলো ইয়ে করবো, বাইরে রাখবো, গাঠিগুলো ফ্রিজে ঢোকাই না, ওগুলো বাইরে একটু শুকাক।
আমি বললাম না, আগের দিন ব্লগেও বলছিলাম না, আমার গাঠি খেতে খুব ভালো লাগে। গাঠি খেতে খুব, যে কোনো রান্নায় মানে রান্না বানাও, দম বানাও, চিংড়ি দিয়ে বানাও, ওই যে মা একটা বানায় যে বলছিলাম ওই রেসিপিটা, ভাবছি ওই রেসিপিটা এর মধ্যে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই আর কি হলো মোটামুটি। এবার শুধু বিশালের জিনিসগুলো আছে, ওগুলোকে এখন ঠিক করতে হবে। বললাম যে ভাবলাম বিশালেরগুলো পরে গোছাবো, আগে স্নানটা করে নিই, কিন্তু ভাবলাম না বেশি কিছু নেই, যখন দেখিয়ে মানে গুছিয়ে নিই। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, কিছুই না সেরাম টুকিটাকি যেগুলো খুব লাগে ঘরে, এই আর কি। সেদিকে গেছিলাম, আরও কিছু এনেছিলাম, সেগুলো বোধহয় আগে তোলা হয়ে গেছে। তো এখন এই কটা জিনিস আছে, ভাবলাম না গুছিয়েই নিই। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে টিস্যু, এটা বাই ওয়ান গেট ওয়ান থাকে বিশালে, এটা ভীষণ কাজে লাগে। এইদিকে আছে ফ্রয়েল, ফ্রয়েলটাও তাই বলে চিনিটা না, চিনিটা সকালে ওলি চুল বেঁধেছে আর গোছাইনি। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার এই যে কি বলে ওয়াইপগুলো, স্পঞ্জ ওয়াইপগুলো, এগুলো খুব ভালো জানো তো। মানে আমি তো এখন আর কোনো রকম কাপড় টাপড় কিছু ইউজ না, মানে এই স্পঞ্জ ওয়াইপগুলো ইউজ করি। ঘর মানে এমনি ধরো টুকটাক ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার সব এইটাই। এখানে মাখনা আছে আর কতগুলো বিস্কুট আর মেয়োনিজ, আরও কিসব জন্য এনেছিলাম, সেগুলো কোথায় ঢুকিয়েছি আমি জানি না, ববে বেড টেড করে ঢুকিয়েছি। আর এখানে এনেছি কর্ন, ব্যাস এই। তো ভাবলাম গুছিয়েই নিই, বিশেষ কিছু যখন নেই এখন সবটা জায়গায় রেখে দিলে হয়ে যাবে, এই আর কি। করতে থাকলে কাজ আর শেষ হয় না, বললাম না। শুধু বিশালের ওগুলো গুছিয়ে স্নানে যাবো, তারপরে বললাম বাইরেও এখনও আসেনি, যদি বাইরে চলে আসে তো সেদিনকে জুডিওতে গেছিলাম, হোলির জন্য কিছু কেনাকাটি করেছিলাম, সেইগুলো এখন অন্তত ভরে রাখি। আর তোমাদের সঙ্গে যে শেয়ার করছি না, একবারে যখন পুজো হলটা শেয়ার করব তখন তোমাদেরকে সব কিছু দেখাবো। একবারে কিনি তখনই ভাল লাগে একবারে সব দেখাতে। আমি হাঁপাচ্ছি না, ওই যে ট্রলিটা বার করলাম নিচ থেকে, ওই জন্য একটু হাঁপাচ্ছি। ওলি বাবা বার্থডেতে যে ট্রলিটা দিয়েছিল ওর মধ্যেই দুটো ট্রলি কিনা হয়েছিল, তো একটার মধ্যে কিছু রাখি না, কারণ ওটা টুকটাক আমাদের বেরোতে, ওর বাবা ট্যুরে যাচ্ছে তখন লাগে, আমরা যে শিলং গেলাম তখন লাগলো। আর যেটা ওর বড় ট্রলিটা, ওর মধ্যেই পুজোর সব একবারে সব রাখছি, যা যা টুকটুক করে কেনা হচ্ছে, যখন যেটা কেনা হয় এটার মধ্যেই ঢুকিয়ে রাখছি। তো যাই হোক, তো এখন সেটাকে রাখি। তার তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, যখন পুজো হলটা শেয়ার করবো, পুজোর শপিং শেয়ার করবো, তখন নিশ্চয়ই শেয়ার করে দেবো। চলো আজকে কাজটা সারি আগে। আমার সব কাজ শেষ, কিন্তু বাইরে এখনও আসলো না, কিন্তু আমি স্নানে ঢুকে যাই, কারণ কি বৃষ্টি এসে যাবে, বাইরে নয় দাঁড়াবে। আমি স্নানটাকে করছি, মাথা মানে হেয়ার ওয়াশটা করলে মাথা ঘষতে অনেক টাইম লাগে না। আর আমি জুডিও থেকে কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে আমি ভীষণ বড় বড় জিনিস নিয়েছি, এই যে এই একটা কাজল, একটা হচ্ছে এই যে ব্ল্যাক কাজল নিয়েছি, আর একটা হচ্ছে এই যে ব্লু কাজলটা। ভাল লাগে না ব্লু কাজল পরলে, কিন্তু আমার তো খারাপ লাগে না, আমি পরি মাঝে সাঝে। গ্রিন একটা, ব্লু একটা আমার আছে আগে, আর এইটা সেদিনকে জুডিও থেকে নিলাম। আর জুডিওর কাজলগুলো কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। এই নিলাম, দুটো ওয়াইপস নিয়েছি, ওয়েট ওয়াইপস, এগুলো তো খুব লাগে। আর একটা এই যে টিন্ট, এই হচ্ছে আমার কেনাকাটি। এই যে টিনটা নিয়েছি, টিনটাও আমার খুব ইউজেবল জিনিস, খুব ইউজ হয় আমার কাছে, এগুলোই নিয়েছি ব্যাস, আর কিছু নিইনি। আমি মিডিলে গিয়েও কতগুলো কাজল টাজল কিনেছিলাম, সেদিকে নেল পালিশ কেনার ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম যে কটা নেল পালিশ আছে মোটামুটি নেল পালিশগুলো সব কটা কালারই আমার ঘরে আছে। তাও ভাবলাম যদি পরের দিন যাই তো তখন নেল পালিশ নেওয়া যাবে, ওই জন্য সেদিনকার নেল পালিশ নিইনি, শুধু কাজল আর একটা টিন্ট আর দুটো ওয়েট ওয়াইপস নিয়েছি ব্যাস। অনেক বসে টসে নিলাম, আর না এবার চাই দিয়ে স্নানটা করে নিই। আমার স্নান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেল, কিন্তু বাইরেও এখনও আসেনি, জানি না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়েছি, আর বললাম যে পাবদা মাছ আছে, আর দেখলাম নিয়ে আছে, কালকে ডাল শুকনো বানিয়েছিলাম ভুলেই গেছি, সেটাও আছে, ব্যাস আর কি লাগে, ডাল শুকনো পাবদা মাছ ব্যাস। আর ওলি কি খায় দেখি, যদি মাছ খায় ভালো, না তো একটা পোচ বানিয়ে দেবো বা অমলেট বানিয়ে দেবো, কিন্তু বাইরেও এখনও আসেনি। এখন বাজে কটা, 2টো বাজে, কিন্তু বাইরেও এখনও কোনো দেখাও নেই, কিছু নেই। আর মেঘলা হয়েই আছে, কখন নামবে জানি না, মনে হয় আমি বেরোবো আর বৃষ্টি নামবে। আবার যাই হোক, অলিটা আসুক, তারপরে যা হওয়ার হোক। অলিটা বাড়ি পৌঁছে গেলে ভালো, তারপরে বৃষ্টি হোক, যাই হোক। কারণ যদি বৃষ্টি আগে নামে না পুরো ভেজবে, মানে ইচ্ছা করে ভিজবে, মানে কি ইচ্ছা করে ভিজবে,
যাই হোক, আমার তখন সব হয়ে গেছে, শুধু ভাতটাই বসিয়েছি। দেখি বাইডো কখন আসে, ভাবছি বাইডোকে একটা ফোন করব। এই যে আসছে বাইডো, বলতে বলতে বাইডো চলে এসছে, দেখতে পেলাম গেট দিয়ে ঢুকছে। তো চলো, ভাতটা বসিয়েছি, ভাতটা নামাই গিয়ে, হয়ে গেছে ভাত মনে হয়। হ্যাঁ রেখে দাও। হোলি এসে গেছে, এবার যাই লাঞ্চটা সেরে নিই। ওলিও ফ্রেশ হয়ে গেছে, এবার গিয়ে লাঞ্চ করি। ওলি খাবে না কেন? ও তাহলে ফোন করতে হবে, টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন করতে হবে। লাঞ্চ নিয়ে নিয়েছি, পাবদা মাছ নিয়েছি আর ভাত, আর ডাল শুকনোটা খেলাম না। চলো এখন লাঞ্চটা সারি। উফ কি ঘাম হচ্ছে, কি গরম লাগছে, মেঘলা হয়ে না আরো গরমটা বেড়েছে। দাঁড়া, চলো খেয়ে নিই। আমি আর ওলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে এখন একটু রোদ উঠেছে, তো মনে হচ্ছে যে ওয়েদারটা ঠিক হবে। এই যে ওলি, এই যে আমি, চলো যাওয়া যাক। এই একটা যেতে একদম ইচ্ছা করে না এই সময়টা, কিন্তু উপায় নেই, আমাদের যেতেই হবে। অলির তো যেতে হবে, সাথে সাথে আমাকেও যেতে হবে, কারণ হচ্ছে পড়া তো কামাই দেওয়া যাবে না। কি করছিস তুই? ও মাগো, রাস্তায় বেরিয়ে এখানে ধুল পড়ছে সত্যি। অলি পড়তে ঢুকে গেছে, আর এই যে আমি আর ওইদিকে মমি আছে, সিমরানের মা, আমরা দুজন ছাদে ঘুরে বেড়াচ্ছি। কতক্ষণ বসে থাকা যায়, নিচে গরম, তাও ছাদে একটু হাওয়া আছে বলে আমি মমিকে বললাম চলো উপরে চলো, আমরা গিয়ে উপরে একটু ঘুরি। দুজন আছি, অসুবিধা তো নেই। এই যে আমি আর মমি ঘুরে বেড়াচ্ছি উপরে, দুজন মিলে চলো উপরে ঘুরি আমরা। তার মধ্যে গরমটাও আজকে, বললাম না সকাল দিয়ে মেঘলা ছিল, আর এখন হালকা রোদ দিয়েছে, কিন্তু গরম তেমন। আর উপরে ছাদে ভালোও লাগে, বেশ পরিবেশটা সুন্দর লাগে, চতুর্দিকে পাহাড়, ভালোই লাগে। হয়ে গেছে, এখন আবার বনির কাছে পড়া। ঝুলি একটা পরেই ক্লান্ত, এখন আবার একটা পড়তে যাবে। দেখ ওলি, ওদিকে মেঘটা কি সুন্দর লাগছে, মেঘটা কি সুন্দর লাগছে দেখো। চল দে, আগে একটু বসে নিয়ে আর পাচ্ছি না। পুরো 1.5 ঘন্টা এরকম বাইরে ঘোরা দাঁড়ানো হয়, মানে ইচ্ছা করে না যেতে আমার, সত্যি কথা, কিন্তু যেতে আমাকে হবেই। যেতে ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হচ্ছে, কি করব, মা, মেয়েকে নিয়ে পড়তে যেতেই হবে, এটা মার ডিউটি। একা ছাড়তে পারলে তো ছাড়তে পারতামই না, একা তো আমি ছাড়তে পারি না, কি করব। চলো আগে জল খাই, প্রাণটা পুরো অষ্টাগত হয়ে যাচ্ছে। তাও ফুচকা খেয়েছি আমি আর অলি বেরিয়ে। অলি বলে খিদে পেয়েছে, তা বললো চলো মা, অনেকদিন ধরে তুমি বলছো ফুচকা খাবে, কিন্তু ফুচকাটা ভালো ছিল না, না রে, অতটা ভালো ছিল না ফুচকাটা। ফুচকা খেয়েছি, তা বললি না কেন? ওখানেই যেতাম। দেখো পরটা ভালো পাই, সেখানে বললো না, বললে ওখানে যেতে পারতাম। তা বললি না কেন? ওখানে, তা ওখানেই যেতাম, আগে বলতে পারতিস। আমি এসে না শুয়ে পড়েছিলাম, দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাবন আসাতে উঠলাম। অলি এখনো ঘুমাচ্ছে, আজকে পড়তে গেল না। অলি গেল না বলতে, স্কুল থেকে এসেই শুরু করেছে, ঘুম পেয়েছে, তা ঘুমিয়ে পড়েছে। আমিও আর ডাকিনি, তা এখন আর গেল না পড়তে অলি। তো বাবন এখন, সেদিনকে বলেছিলাম চপ খেতে ইচ্ছা করছে, তো চপ নিয়ে এসছে। তা বলে যাও খেয়ে নাও, গরম গরম। তা মেয়েটা ঘুমাচ্ছে, বলে ওটা রেখে দাও, তুমি খেয়ে নাও। তো খায় না চপ টপ, তো ওই আর কি। তো পর্দাগুলো সব খোলা ছিল, ওগুলো টানলাম। এই যে কী চপ জানি না, আমি নিলাম আর অলির জন্য রাখলাম। এই না কদিন ধরে খুব চপ খেতে ইচ্ছা করছে, বাবন তো ছিল না, তা কালকে বাবনকে বলেছিলাম আমার না খুব চপ খেতে ইচ্ছা করছে। তা আমি ওই আলুর চপটা প্রতটা ভালো খাইনি, এখানে বোধহয় চিকেন আছে, আর বোধহয় মাটন আছে, আর একটা বোধহয় শীতলের চপ আছে। শীতল মানে আসামে পাওয়া যায়, এটা শীতলের মানে শুটকি মাছ, যেটা শীতল শুটকি, সেটার চপ। তো চলো খাওয়া যাক। চপ টপ খাওয়া হলো, এবার এসছি একটু কফি বানাবো। তখনই পারতাম, চপের সঙ্গে কফি খেতে ভালোই লাগতো, কিন্তু কি চপটা ঠান্ডা হয়ে যেত, ওর জন্য বানালাম না। যা চপটাকে খাই। তারপরে বাবন একটুখানি খেলো, বাবন বলে চলো ব্ল্যাক কফি বানাও, তাহলে একটু ব্ল্যাক কফি খাই। তাই একটু বাবনের জন্য ব্ল্যাক কফি, আর আমার জন্য মিল্ক কফি। আমার ব্ল্যাক কফি ভালো লাগে না। তো চলো একটু কফি বানিয়ে নিই, তারপরে একটু বেরোবো, একটু দোকানে যাওয়ার আছে, একটু বেরোবো, কফি টফি খাই, খেয়ে একটু বেরোনোর আছে, একটু বেরোবো। চলো কফিটা বানিয়ে নিই। তো কফির জল বসিয়ে দিয়েছি। এতক্ষণ আমার ভাইয়ের মেয়ে ফোন করেছে। আমার ভাইয়ের মেয়ের বয়স হচ্ছে 5 বছর। আমার ভাই তো মানে বুঝছোই, ভাই বলাতে আমার থেকে ছোট।
আমাকে ফোন করে বলছে, কি রে ফুলি, তোর কি আমার কথা মনে পড়ে না? আমার কি তোর কথা মনে পড়ে না? তুই আমাকে ফোন টোন করিস না? মানে ভয়েস দিয়েছে হোয়াটসঅ্যাপে। তারপরে আমি ফোন করাতে বলছে হ্যাঁ বল। মানে এখনকার বাচ্চাগুলো উফরে ভগবান। তারপরে রাখার সময় বলছে কি হ্যাঁ মা রাখো, বলছে কি আর মামা করিস না। ভাবো কথাবার্তা, মানে গেরেটা যে কি কথা বলে, দুটো আছে, দুটোই সেম। মানে মেজোটাও যা ছোটটাও তাই, মানে দুটো কথায় ফুলঝুরি একদম। মেজোটাও ফোন করে বলবে ফুলি কেমন আছো, তা ওটা তুমি বলে, আর এটা তো তুমি না, তুই ডাইরেক্ট ফুলি কেমন আছিস, আর ও হচ্ছে তাও ফুলি কেমন আছো। কেউ একটাতে, আমি ওদের বড় পিসি, কেউ একটাতে পিসি বলে না। মানে দুই ভাই আমার ছোট, দুই ভাই দুই মেয়ে, কিন্তু একটাও আমাকে পিসি বলে না, দুটোই ফুলি। দা বল, ভালোবাসাটাই বড়, নাম দিয়ে ডাকা দিয়ে কি হয়, ভালোবাসলে ওটাই তো বড় না। তো এটার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, বলে টোলে তাই কফির জলটা বসালাম। বাবন বললো বানাও ব্ল্যাক কফি। উফ, বাচ্চাগুলোর সঙ্গে কথা বললে না সত্যি মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। সব যা দুষ্টু হচ্ছে। আমার ছোট মাসি ওকে বলেছে, ভাইয়ের মেয়েটাকে, এই তুই জামা কিনেছিস, পুজোর জামা হয়েছে? বলে কি না না তুই দিবি তো, ওই জন্য বসে আছি, এখনো কেনাকাটি করিনি। ভাবো কথাবার্তা। 5 বছর 5.5 বছর বয়স একটা, আর একটা 6.5 বছর বয়স, আর দুটোর কথার ফুলঝুরি ফোটে, কথার ফুলঝুরি। একটা একটু ঠান্ডা, আর এই ছোটটা তো মানে দুনিয়ার চঞ্চল। মেজোটা একটু ঠান্ডা, আর ছোটটা হচ্ছে দুনিয়ার চঞ্চল। চঞ্চল কাকে বলে ওকে দেখলে বোঝা যায়। যে কফি রেডি, চলো এবার খাওয়া যাক। আবার বেরোচ্ছি, বললাম তো একটু দোকান যেতে হবে, ওর জন্য আমি আর বাবনকে বললাম আর হেঁটে যাবো না, বাইকটাই নাও, বাইকে করে যাবো, নাহলে আমি যাবো না। আমার এখন হাঁটতে আর ইচ্ছা করছে না, দিনে কবার বেরোবো, ওর জন্য বাবন করলাম বাইকটা নাও, বাইকে করে যাই। চলে এসেছি, বললামই যে যাবো আর আসবো। আর রয়েছে বললাম না, রাতে একটা জিনিস বানানোর আছে, ওইগুলোরই সব জিনিসপত্র আনতে গেছিলাম। এই আর কোনো কাজ ছিল, আর দুধটা আনার ছিল, দুধটা নিয়ে এসছি। আর এই যে এর মধ্যে জানি না তোমরা বুঝতে পারছো কি না কি বানাতে চলেছি, চলো দেখতে থাকো। এখন বসেছি কাটাকুটি করতে, কাটাকুটিগুলো করা হয়েছিল না, ওই জন্য এখন বসে পড়লাম কাটাকুটি করবো। সব ঠেলে ঠেলে দিলাম। পাতি নিয়ে বসে পড়েছি, এখন কাটাকুটি করব, কাটাকুটি করে তারপরে বসাবো। চলো তাহলে আগে কাটাকুটিটা করে নিই। তো অনেকেই বুঝে গেছো আমি এখন কি বানাতে চলেছি। আমি আজকে রাত্রে বানাবো হচ্ছে পাওভাজি, কারণ ওলি অনেকদিন ধরে বলছে পাওভাজি খাবে, পাওভাজি খাবে। তা ওলি যখন সকালে স্কুলে যায়, ওই সকালে আমার পক্ষে সম্ভব হয় না পাওভাজি বানানো, আর ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না। তো ভাবলাম আজকে রাত্রে ডিনারে পাওভাজি বানানো যাক, তো ওই জন্যই সব প্রিপারেশান করলাম। এখন বানাবো হচ্ছে পাওভাজি। চলো প্রথমে আজকে তোমাদের সঙ্গে পাওভাজিটা শেয়ার করবো, যদিও এটা সবাই পারো সেটা কোনো কথা না, তবে আমি কি করে বানাই সেটাই শেয়ার করব। তো চলো দেখাই আমি কি কি প্রথমে কেটে নিয়েছি। প্রথমে এখানে আলু, এখানে আছে বিনস, এখানে আছে ক্যাপসিকাম আর গাজর, এইগুলো কেটে নিয়েছি। এইগুলোকে প্রথমে আমি প্রেসারে দিয়ে 2-3টে করে মানে সিটি মেরে নেবো, একটু সেদ্ধ করে নেবো। তো চলো আগে সেই কাজটা কমপ্লিট করি। তো সবজিগুলো তো সিটি মারা হয়ে গেছে, এবার কড়াই বসাবো। আর এখানে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি একটা, ব্যাস। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যেই একটু ম্যাশ করে নেব, কারণ এটা তো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার প্রেসার কুকারের মধ্যে সবজিগুলোকে একটু ম্যাশ করে নেব। এবার এগুলোকে এইভাবে ম্যাশ করে নেব সবজিগুলোকে, যাতে পুরো সবজিগুলো গলে যায়। এত তাপ, হাতে পুরো গরম লাগছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব, এতে খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দেবো।
এরপর এর মধ্যে দেবো হচ্ছে লবণ, লবণ দিতে যা স্বাদ মতোই, আর দেবো অল্প একটু চিনি। এবার এটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাওভাজি মশলা, দেবো হচ্ছে এভারেস্টের পাওভাজি মশলা। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে কোনো প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য আমি একটু বেশিই দেবো, কারণ আমার ফ্লেভারটা ভালো লাগে ওই জন্য। দিয়ে আবার এটাকে ভালো করে এই মশলার সঙ্গে এটাকেও কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি সবজিগুলো সেদ্ধ করে রেখেছি এখন এইটা দিয়ে দেবো। যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর এই যে আগে থেকে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছি এখন এইটা দিয়ে দেবো। যে এবার ভালো করে এটাকে নাড়িয়ে কিছুটা ফুটতে দিতে হবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না এটা ফুটে আসে। মোটামুটি এটা রেডি। এবার উপর থেকে আমি আরেকটু পাওভাজি মশলা দেব, আর দেব হচ্ছে বাটার। ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা ঘরে নেই, তার জন্য দিতে পারলাম না। এই যে আবার একটু এভারেস্টের মশলাটা দেব। দিয়ে নাড়িয়ে দেব হচ্ছে একটু বাটার, আর উপরে একটু ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু নেই তো আর কি করা যাবে, যেটা থাকবে সেটা দিয়েই করতে হবে। ব্যাস, দেবো একটু বাটার। তাহলে রেডি হয়ে গেল পাওভাজির মশলাটা। আর এবার জাস্ট বানগুলোকে বাটারে ভেজে নিলেই রেডি। দিয়ে আমি আর নাড়াবো না, দিয়ে চাপা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো মশলা তো রেডি হয়ে গেছে। এবার আমি বাটার দিয়ে দিয়ে বানগুলোকে ভেজে নেব একটু, ব্যাস তাহলেই রেডি। পাওয়ের যে অ্যাকচুয়াল বানটা না, সেটা আজকে পাইনি, তো আমি আজকে এই বানটাই নিয়ে এসেছি। এটা তো খেতে খারাপ লাগে না, আমরা আগেও এই বান দিয়ে খেয়েছি, খেতে ভালোই লাগে। এবার এই বানের গুলোকে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই প্যানটার মধ্যে করলে একসঙ্গে অনেকগুলো বান ভাজা হয়ে যায়, 4-5টা বান হয়ে যায় মোটামুটি। চলো এবার এইভাবে একটা করে বানগুলোকে আমি ভেজে নিই বাটারে। জাস্ট একটু এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। পাওভাজি রেডি। এখানে আছে ভাজি, এখানে আছে পাও, এখানে পেঁয়াজ, এখানে লেবু, আর উপরে বাটার। এখন টেস্টটা শুধু অলি বলতে পারবে খেয়ে, আমি তো টেস্ট করে দেখিনি, অলি দেখলে জানবো কেমন হয়েছে। অলি শুরু কর খাওয়া, খেয়ে বল কেমন হয়েছে, বল টেস্ট করে। কি হলো? গরম? তা গরম তো হবেই অলি, এইমাত্র নামিয়ে তোকে দিলাম, ফার্স্টই তোকে দিলাম। ভালো হয়েছে? দারুণ হয়েছে। তাকে কি টিফিনও নিয়ে যাবি নাকি?
আর একগাল হাসি না। টিফিন বক্স বার করিস নি এখনো, টিফিন কি নিবি কালকে? চলো খাও, ভালো লেগেছে তাহলে? ব্যাস তোমার অনারেই বানারো, খাও। চলো, হোলি তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি আর বাবন বসে যাই। আর বাবন তো খাবে না, বাবন ভাতই দিয়েছি বাবনকে, ভাত, তারপরে ডাল শুকনোটা ছিল ওইটা, পাবদা মাছ বাবনেরই খাওয়ার ভাগেই ছিল। তো যাই হোক, হোলি খাচ্ছে, এদিকে এবার আমরা বসবো। চলো ডিনার সেরে নিই। এই ডিনার কমপ্লিট করলাম, করে নিয়ে মা আর মাসি ফোন করলো, ওদের সঙ্গে একটু কথা টথা বললাম, বলে টলে নিয়ে এখন যাব হচ্ছে, ওলিকে বললাম যা বিছানাটা কর। আর এখন যাব হচ্ছে বাবনের কালকে সকালে যে অফিসের সবজিটা নেবে সেটা এখন কাট করে রাখবো, কারণ কি সকালে না আমি দিশা পাই না, ওই জন্য রাত্রে কিছুটা গুছিয়ে রাখলে আমার সকালের দিকে সুবিধা হয়। আর ওলি তো বলেই দিল কালকে পাওভাজি নেবে, তো হয়ে গেল। আবার বলছে যে আমার বন্ধুদের জন্য একটু দিয়ে দিও, তো আন্টি ঠিক আছে হবে। তো যাই হোক, তো এখন জাস্ট এই মানে সবজিটা কাটিং পাটিং করে নিয়ে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো, গুড নাইট।